এশিয়া মহাদেশের মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়ার বালি থেকে 180 কিলোমিটার উত্তর পূর্ব দিকে দক্ষিণ সুলাইসি রাজ্যে পাঙ্গালা গ্রামের অবস্থান। আর পাঙ্গালা গ্রামেই বসবাস করে বিখ্যাত তোরাজা সম্প্রদায়। ইন্দোনেশিয়া মুসলিম প্রধান দেশ হলেও তোরাজা সম্প্রদায় মূলত খ্রিস্টান ধর্মাবলম্বীর। লোকাচার এবং ধর্মীয় বিশ্বাস নিয়ে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তৈরি হয়েছে নানা ধরনের রীতি পদ্ধতির। চালু হয়েছে সমাধি বা কবরের। মানুষ মরণশীল, ইহজগৎ ত্যাগ করলে তাকে সমাহিত করতে হয়। সব ধর্মেই এমন বিধান রয়েছে। কিন্তু আজব এক রীতি চালু রয়েছে ইন্দোনেশিয়ার পাঙ্গালায়। সেখানে মৃতদেহের সঙ্গে বসবাস করে আত্মীয় স্বজনরা। শুধু তাই নয়, মৃতকে প্রতিদিন গোসল করানো, পোশাক পরানো, এমনকি খাবারও খাওয়ানো হয়। তোরাজারা জন্মের পর থেকেই বিশ্বাস করে যে মৃত্যু মানেই জীবনের শেষ নয়, বরং এটা জীবনযাত্রারই একটা অংশ। তারা বিশ্বাস করে মৃত্যু মানে আত্মার দেহ ত্যাগ নয়, মৃত্যু মানে তিনি জীবিত কিন্তু মাকুলা। মাকুলা শব্দটির অর্থ হচ্ছে ভীষণ অসুস্থ। আর ভীষণভাবে অসুস্থ বলেই তারা হাঁটা চলা, খাওয়া দাওয়া, এমনকি কথাও বলতে পারে না। তাই এই সম্প্রদায়ের কোনো আত্মীয়ের মৃত্যু হলে অন্ত্যেষ্টিক্রিয়ার বদলে তার বিশেষ যত্ন নেওয়া হয়। তারা কফিনের মধ্যে প্রিয়জনের মৃতদেহ রেখে দেয়। প্রতিদিন সময় করে পানি, খাবার, এমনকি সিগারেটও খেতে দেওয়া হয়। তারা পুরো দেহ পরিষ্কার করে নতুন পোশাক পরিয়ে দেন, প্রিয়জনরা যাতে কোনোভাবেই মনে না করে মৃত্যুর পরে তাদেরকে অবহেলা করা হচ্ছে। তারা অনেক সময় কফিনের ঢাকনা খুলে প্রিয়জনের সঙ্গে গল্পও করেন। এভাবে তোরাজারা এক সপ্তাহ, এক মাস, এমনকি বছরের পর বছর প্রিয়জনকে নিজের কাছে রেখে দেয়। তাদের সামর্থ্য অনুযায়ী তারা যতদিন সম্ভব মৃতদেহ নিজের কাছে রাখার চেষ্টা করে। মৃতদেহ ভালোভাবে সংরক্ষণ না করলে পচে যাবে, আর সেটা তোরাজাদের জন্য অনেক ব্যয় সাপেক্ষ ব্যাপার। তাই কিছুদিন পর পর নিয়ম করে মৃতের সারা শরীরে ফরমালিন স্প্রে করা হয়। দেহের ভেতরের পচন ঠেকাতে ইঞ্জেকশনের মাধ্যমে দেহের অভ্যন্তরে ফরমালিন পুশ করা হয়। এমনকি মৃতদেহ স্যাঁতসেঁতে হয়ে গেলে তারা পচনের হাত থেকে রক্ষা করতে মৃতদেহ রোদেও শুকোতে দেয়। এভাবে দীর্ঘদিন সংরক্ষণ করার পর অন্ত্যেষ্টিক্রিয়ার কাজ শুরু হয়। তোরাজারা বিশ্বাস করে মৃত্যুর পর মহিষ তাদের স্বর্গের রাস্তা দেখায়। একটি মধ্যবিত্ত পরিবার একজনের অন্ত্যেষ্টিক্রিয়ায় অন্তত 24টি মহিষ বলি দেয়। সামর্থ্য থাকলে বলির সংখ্যা আরও বাড়তে পারে। তাদের কাছে প্রথম বলি দেওয়া মহিষ শেষ নিঃশ্বাস ত্যাগ করা মানে প্রিয়জনের সত্যিকারের মৃত্যু। তারপর যত বেশি মহিষ বলি দেওয়া হবে তত তাড়াতাড়ি আত্মা স্বর্গে পৌঁছে যাবে বলে তারা বিশ্বাস করে। যাদের অনেক মহিষ কেনার সামর্থ্য নেই তারা কমপক্ষে একটি মহিষ বলি দেয়। তবে এতে ওই ব্যক্তির মৃত্যু নিশ্চিত হলেও তার আত্মা স্বর্গে পৌঁছাতে পারবে কিনা সে ব্যাপারে তোরাজাদের অনেক সন্দেহ থাকে। এরা মৃত ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়া খুব ঘটা করে পালন করে। তা না হলে তারা বিশ্বাস করে মৃতের আত্মা স্বর্গে অনেক কষ্ট পাবে। আর এর জন্য অনেক মহিষ প্রয়োজন। মহিষ কেনার টাকা এবং অন্ত্যেষ্টি রীতির অত্যাধিক খরচের যোগান দিতেই তারা মৃতদেহ নিজের বাড়িতে রাখে। বলি দেওয়ার পর মহিষের মাংস উপস্থিত আত্মীয় স্বজন সবাইকে খাওয়ানো হয়। অন্ত্যেষ্টিক্রিয়ার শেষ দিন মৃতদেহটিকে তারা বিশ্রামের স্থানে নিয়ে যায়। বিশ্রামাগার সাধারণত পাহাড় বা বাঁশকাঠ দিয়ে বানানো মাচার উপর তৈরি করা হয়। আর সমাধিগুলো মাটি থেকে কমপক্ষে 100 ফুট উপরে পাহাড়ের গুহায় তৈরি করা হয়। তারা অন্ত্যেষ্টিক্রিয়ার পর মৃতদেহ সহ কফিন নির্দিষ্ট সমাধি গুহায় রেখে দেয়। পাহাড়ি অঞ্চল হওয়ায় এমন অনেক গুহা রয়েছে পাঙ্গালায়। কিন্তু তারপরেও বছরে একবার আত্মীয়রা সেই গুহার কাছে যায়। আত্মীয়রা কফিন থেকে মৃতদেহ তুলে পরিষ্কার করে নতুন পোশাক পরিয়ে খাবার খাইয়ে দেয়। তাদের বিশ্বাস মৃতদের প্রতি সম্মান জানালে তাদের আয়ু এবং সৌভাগ্য দুটোই অর্জিত হবে। অন্ত্যেষ্টিক্রিয়ার শেষে প্রধান কাজ হলো মৃত ব্যক্তির কাঠের বা বাঁশের মূর্তি, যাকে এরা টাওটাও বলে। এই মূর্তিগুলো মৃত ব্যক্তির সমাধির সামনে একটি বারান্দায় স্থাপন করা। এভাবেই শেষ হয় মৃত্যু পরবর্তী অন্ত্যেষ্টিক্রিয়া এবং দাফনের কাজ। জানা যায় প্রতি 1 থেকে 3 বছর পর পর মানেনে বা মৃতকে পুনর্জীবিত করা হয়। পা থেকে মাথা পর্যন্ত ধুয়ে মুছে স্প্রে করে নতুন কাপড় পরিয়ে শুকিয়ে মৃতদেহ এবং তাদের সমাধি পুনরায় গুছিয়ে রাখা হয়।